মহাবঙ্গ বসন্ত উৎসব। বসন্ত এসে গেছে, প্রাণ ফিরে পেয়েছে সমগ্র বাংলা ভাষাভাষী ভূখণ্ডের বাঙালি। সেই সুযোগে কলকাতায় বৌদ্ধ ধর্মাহংকার সভাগৃহে 12ই মার্চ অনুষ্ঠিত হলো মহাবঙ্গ বসন্ত উৎসব। এই উৎসব ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, কবি সাহিত্যিকদের বর্ণিল আয়োজন। শিশুদের চিত্রাঙ্কন, পেশাল শিশুদের অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে অনুপ্রেরণা প্রদান, সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনা, তথ্য নানা শিক্ষা শীর্ষক আলোচনা, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর ছিল ঐতিহ্যবাহী লোকসঙ্গীত এবং সাংস্কৃতিক পরিবেশনা এবং গুণীজনদের পুরস্কার প্রদান। বর্ণাঢ্য আয়োজনে পরিপূর্ণ ছিল উৎসব প্রাঙ্গণ। মহাবঙ্গ উৎসবের মনোমুগ্ধকর এই আনন্দঘন মুহূর্ত দর্শনার্থীরা দারুণ উপভোগ করেছেন। বহু প্রতীক্ষিত মহাবঙ্গ বসন্ত উৎসবকে ঘিরে সবার মাঝে ফিরে এসেছে প্রাণের সঞ্চার। উৎসবের আমেজে মহাবঙ্গের সকল সদস্য ও দর্শনার্থীদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই বর্ণাঢ্য আয়োজনকে দিয়েছে এক নতুন মাত্রা। মহাবঙ্গ বসন্ত উৎসব 2025 শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি একটি প্রাণের মিলন মেলাও বটে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা তথা ভারতের সংস্কৃতিকে তুলে ধরার জন্যই মহাবঙ্গ বসন্ত উৎসবের আয়োজন। আসাম রাজ্যের অতিথি হিসেবে ছিলেন প্রদুম প্রসাদ শইকিয়া, বিশিষ্ট বহুসঙ্গী সাধক, প্রাবন্ধিক ও ভারতভূষণ প্রাপক সম্মান, এবং সঙ্গীতা দাস বেরা, ভারতনাট্যম এবং শাস্ত্রীয় নৃত্যশিল্পী। নৃত্য পরিবেশনায় ছিলেন কলকাতার নাট্যম কলাকেন্দ্রের পরিচালক পাপিয়া বাগ এবং এক ঝাঁক ছাত্রীবৃন্দ। এছাড়া কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার গুণীজনদের কয়েকজন। ডক্টর জয়দেব কোলে, বিশিষ্ট লেখক ও বিশেষজ্ঞ শল্য চিকিৎসক, ডক্টর শ্যামল গোস্বামী, চিকিৎসক ও সাহিত্যিক, বৈদান্তিক লেখক তপন সাহা, সন্তোষ খাঁ, শিক্ষক ও সাহিত্যিক, ডক্টর সমীর শীল, সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক, বিশিষ্ট কবি অভিরূপ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী ও লেখক মন্দিরা শেঠ, সঙ্গীতশিল্পী মন্দিরা দাস, আন্তর্জাতিক কবি নির্মল জানা, বিশিষ্ট কবি ইখতিয়ার হোসেন, কবি ও শিক্ষক তাপস বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক অনুরাধা চক্রবর্তী, সাহিত্যিক অলকা চক্রবর্তী, কবি বয়নারী চ্যাটার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। উৎসবের অন্যতম আয়োজনার মাদার পাবলিশিং হাউস। বসন্তের রঙিন আলিঙ্গনে প্রাণবন্ত হয়ে রইল মহাবঙ্গ বসন্ত উৎসব। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা। না, আমার বলা হয়ে গেল। এই মহাবঙ্গ বসন্ত উৎসব আয়োজিত এই অনুষ্ঠানে বসন্ত সম্পর্কিত কথাই আমি বলেছি এবং আমার বসন্ত বিষয়ক একটি কবিতা, ব্যতিক্রমী কবিতা, সেটা এখানে নিবেদন করেছি। আমার নাম অভিরূপ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমিও একটু আগে বক্তব্য রাখলাম। আসলে আমাদের এখানে যারা এসেছি সকলেই তো শিল্পী, আর এই শিল্পীদের বসন্ত উৎসব মানেই হচ্ছে সাহিত্যের বসন্ত উৎসব। সেই জন্য আমি সাহিত্য নিয়ে বেশ বিস্তৃত অনেক কিছুই বললাম। আজকে এই সাহিত্যের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে প্রযুক্তি। আজকাল দেখছি কেউ বই পড়তে চাইছে না, বই কিনছে না, অথচ সেই জায়গাতে স্মার্টফোন ব্যবহার করে সেখান থেকে পড়ে নিচ্ছে, পিডিএফ দেখছে। কিন্তু আমার মনে হয় যে এই প্রযুক্তি যেমন দরকার আছে তেমনি কিন্তু এই বিজ্ঞানের যেমন দরকার আছে, প্রযুক্তি যেমন দরকার আছে কিন্তু সাহিত্যেরও। আর সাহিত্য সৃষ্টির জন্য চাই অবকাশ। তাই যথাযথ অবকাশ তৈরি করে এই বিজ্ঞানের পাশাপাশি সাহিত্যের সুষম চর্চার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সভ্যতার প্রকৃত সার্থকতা। আমার নাম হচ্ছে সন্তোষ খাঁ, শান্তিনিকেতন থেকে এসেছি। নমস্কার, আমি ডক্টর সমীর শীল, প্রেসিডেন্ট ILF ইন্টারন্যাশনাল লিটারারি ফাউন্ডেশন এবং কবি সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক। আজকের মহাবঙ্গ সাহিত্য উৎসবের বসন্ত উৎসবে এসে ভালো লাগছে। এক অসাধারণ পরিবেশ। বসন্ত উৎসব মূলত মহাপ্রভু শ্রী চৈতন্যের দোল এর অনুষঙ্গে এসেছে, রাধাকৃষ্ণের দোল অনুষঙ্গে এসেছে। পরবর্তীকালে রবীন্দ্রনাথ এটাকে সুসংস্কৃত একটা রূপ দিয়েছেন। তিনি এই বসন্ত উৎসবের সমস্ত উপকরণ আমাদের যোগান দিয়েছেন। তিনি বসন্ত উৎসবের গান রচনা করেছেন, তাতে সুর দিয়েছেন, নৃত্যনাট্য করেছেন। এবং আমরা যে খুল্লা হোলি খেলতাম, আগে রং দোল খেলতাম, তারই একটা সুসংস্কৃত রূপ হচ্ছে বসন্ত উৎসব, যেটা আমাদের দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ডক্টর শ্যামল গোস্বামী। আমি পেশায় চিকিৎসক, কিন্তু নেশা, কবিতা চর্চা, সাহিত্য চর্চা এই সমস্তই। আজকে এইখানে মহাবঙ্গ সাহিত্য পরিষদ যে বসন্ত উৎসবে আয়োজন করেছে সেখানে অংশগ্রহণ করার জন্যই এসেছি। আগামী 29শে ফাল্গুন দোল উৎসব, সেই উপলক্ষেই মহাবঙ্গ সাহিত্যের এই আয়োজন বসন্ত উৎসব। আমাদের হিন্দু ধর্মের যে আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা এবং তার অষ্ট সখীকে
দোল উৎসবে রঙের খেলায় মেতে ওঠেন। তা আমরা তো জাগতিক জীব, তাই আমরাও তারই অনুপ্রেরণায় দোল উৎসব পালন করি। এবং আমার পূর্ববর্তী বক্তা যিনি বললেন যে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে দোল উৎসবটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন এবং এখনও তার পরম্পরা চলছে। তাই সার্বিকভাবে এই দোল উৎসব বা বসন্ত উৎসব যাই বলুন, এই উৎসবটাকে আমরা উপভোগ করি। এই উপভোগ করার জন্যই আজকের এই মহাবঙ্গ সাহিত্য পরিষদের আয়োজন এবং সেই আয়োজনে আমরা সামিল হয়েছি। ধন্যবাদ জনাইছোঁ। আমি অসমৰ পৰা আহিছোঁ, মই পদুম প্ৰসাদ শইকীয়া হয়, বিহুৰ লগত জড়িত বিহু বিচাৰক। ইতিমধ্যে আমি মহাবংগ বসন্ত উৎসৱত আজি আমাক অসমৰ পৰা বিশিষ্ট অতিথি হিচাপে আমন্ত্ৰণ কৰি অনাৰ কাৰণে আমি তপন চাহা ডাঙৰীয়াক অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু আজি ইয়াত উপস্থিত থাকি মহাবংগ বসন্ত উৎসৱত উপস্থিত থাকি বহুজন সুধী পুৰুষক আমি লগ পাইছোঁ আৰু সেই গুণী জ্ঞানী ব্যক্তিসকলক লগ পাই পেলাই আমাৰ আজি সঁচাকৈ আমি ভাল লাগিছে। বিশেষকৈ আমি তপন চাহা ডাঙৰীয়াক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে অসমৰ পৰা এজন বিহুৰ বিশিষ্ট ব্যক্তি হিচাপে আমন্ত্ৰণ কৰি অনুষ্ঠানটোত অংশগ্ৰহণ কৰিছোঁ। আৰু সঁচাকৈয়ে এটা অনন্য অনুষ্ঠান আৰু এই অনুষ্ঠানটোত থাকি নিজকে ধন্য মানিছোঁ, আনন্দ লাভ কৰিছোঁ, আপ্লুত হৈছোঁ। গুণী জ্ঞানীজন ব্যক্তিক আমি লগ পাইছোঁ আৰু মহাবংগ বসন্ত উৎসৱে আহিবলগীয়া দিনবিলাকত যাতে নতুন প্ৰজন্মৰ কাৰণে তেওঁলোক প্ৰেৰণাৰ উৎস হওক, প্ৰাথেয় হওক আৰু নতুন প্ৰজন্মক এই মহাবংগ উৎসৱে এটা সুন্দৰ বাট দেখুৱাওক। সকলোবিলাক শিল্পীক একগোট কৰি মহাবংগ বসন্ত উৎসৱে আহিবলগীয়া দিনবিলাকক এটা সুন্দৰ পৰিৱেশ দিব আৰু এটা সুন্দৰ আলিয়েদি তেওঁলোকক নতুন প্ৰজন্মক আগুৱাই লৈ তেওঁলোক সদায় আদৰ্শৰ পাথেয় হ'ব বুলি আমি আশা কৰি মহাবংগ বসন্ত উৎসৱৰ পুনৰবাৰ শুভেচ্ছা আৰু শুভকামনা জ্ঞাপন কৰিছোঁ। ধন্যবাদ। নমস্কাৰ, মই অসমৰ পৰা আহিছোঁ। তো মই মহাবংগ সমূহ কৰ্তৃপক্ষলৈ আমাৰ অসমবাসী ৰাইজৰ ফালৰ পৰা বহুত ধন্যবাদ জনাইছোঁ। সত্ৰীয়া যিহেতুকে মোক নিমন্ত্ৰণ জনাইছে নাচিবৰ কাৰণে, গতিকে সকলো কৰ্তৃপক্ষক আমাৰ অসমৰ পৰা অহা পদুম প্ৰসাদ ছাৰ আৰু মই সংগীতা দাস বৰাই বহুত ধন্যবাদ জনাইছোঁ। ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি পেশায় চিকিৎসক, কিন্তু নিজের আবেগের তাড়নায় মানুষকে নানানভাবে সচেতন করা। আমি পেশাদার কবি নই, কিন্তু নিজের মনের কথা মানুষকে সচেতন করা এই লক্ষ্য নিয়েই আমার লেখা। পরিবেশ সচেতনতা, খাদ্যের বিষক্রিয়া, নানান রকম প্রভাব। নিজে শল্য চিকিৎসক হলেও এই যে মানুষের এই যে উইমেন এম্পাওয়ারমেন্ট, চিলড্রেন্স এম্পাওয়ারমেন্ট, এই যে পেছিয়ে পড়া মহিলাদেরকে সামনের দিকে এগিয়ে তুলে ধরা, এই লক্ষ্যে আমি একটা নার্সিং স্কুল করেছি। এছাড়াও বাচ্চাদের জন্য খেলার মাঠ করেছি। এগুলোই হচ্ছে আমার মেন লক্ষ্য, এই মানুষগুলোকে সামনের দিকে তুলে আনা। এটা নিয়েই আমার লেখা, এটা নিয়েই আমার বক্তব্য। মহাবঙ্গ বসন্ত উৎসব চলছে। উৎসবের প্রয়োজন আছে জীবনে, বিভিন্ন রকম উৎসবই হয়ে থাকে। তো এটা বসন্ত উৎসব, সব গুণীজন এসছে, তাদের নিয়ে আমরা উৎসবে মেতে উঠেছি। উৎসব মধুময় হোক, উৎসবে সবাই আনন্দমুখরিত থাকুক, এটাই কামনা করি। সকলের জন্য রইল শুভেচ্ছা এবং শুভকামনা। আর উৎসবের একটা বার্তা এটাই দেওয়া যেতে পারে যে দৃষ্টিটা যদি পাল্টানো যায় তো দুনিয়াটা পাল্টে যাবে। মানুষের দৃষ্টিটাকে পাল্টাতে হবে আর মানুষের মনটাকে পরিচ্ছন্ন পবিত্র করতে হবে, তবেই আমরা সব পরিচ্ছন্ন এবং পবিত্র দেখতে পারবো। এইটাই আমার বার্তা। বসন্ত উৎসব চলছে মহাবঙ্গের যে এই বসন্ত উৎসব চলছে, তো মহাবঙ্গে মানুষ আসে কেন? মহাবঙ্গ পরিবারে মানুষ আসতে চায় এই কারণেই, এই মহাবঙ্গ পরিবারের যে সৃষ্টিকর্তা, প্রধান মুখ সেই তপন সাহার কাছে আসে মানুষ কিছু ভাষা পাওয়ার জন্যে, শিক্ষা পাওয়ার জন্যে। কারণ এইখানেই দেখলাম যে লেখা আছে আলো অন্তহীন আলো। এবং এই মহাবঙ্গের কর্ণধার আগের অনুষ্ঠানে বললেন যে একটা পাথর, সেই পাথরকে মারিয়ে মানুষ উপর দিকে যায়, আবার সেই পাথরকেই মানুষ তৈরি করে মূর্তি বানায় এবং সেই মূর্তিকে আমরা প্রণাম করি, শ্রদ্ধা জানাই। সাহিত্যিকদের বা কবিদের সমাজের প্রতি অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে। সমাজকে সুষ্ঠুভাবে গড়ার জন্য সাহিত্যিকদের প্রয়োজন। আমি চাইব যে যে সমস্ত কবি সাহিত্যিকরা বসন্ত উৎসবে এসেছেন
তারা প্রত্যেকে এই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলা ভাষাকে জাগিয়ে রাখার জন্য চেষ্টা করুন। কারণ আমাদের বিগত দিনের মা, কাকিমা, জেঠিমা, মাসিমা, পিসিমা কথাগুলো উঠেই গেছে। বর্তমান দিনে সেই বাংলা ভাষা বিকৃত হয়ে এসেছে। ম্যাম, মাম্মি, ড্যাড, কাম্মা, জেম্মা এগুলো উঠে যাক, এগুলো মুছে যাক, ফিরে আসুক সেই আমাদের পুরানো দিনের মা, কাকিমা, মাসিমা, পিসিমা, জেঠিমা। এটাই আমাদের বসন্ত উৎসবে আজকে আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে আমরা বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্যে অন্তত বাংলা ভাষার যে প্রকৃত রূপ সেইটাকে আমরা সৃষ্টিটাকে সঠিকভাবে রাখার চেষ্টা করব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, আমার নাম মন্দিরা। আর আমি আজকে এখানে এসে উপস্থিত হয়েছি মহাসাহিত্য বঙ্গের একটা অনুষ্ঠান, সেটা হচ্ছে বসন্ত উৎসব। তপনবাবুর আহ্বানে এখানে আমি এসেছি। আর এখানে এসে দেখছি বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। সাহিত্য, অ্যাকচুয়ালি আমরা সাহিত্য থেকে অনেকটা হারিয়ে যাচ্ছি, বাংলা সাহিত্য মেনলি। ওনার যে প্রয়াস সেটা হচ্ছে যে বাংলা আমরা ভাষাকে হারিয়ে ফেলছি, মানে অন্যান্য ভাষা যোগ হয়ে যাচ্ছে, মানে আমরা অন্য ইংরাজি ভাষা শিখতে যাচ্ছি, আরও অন্যান্য ভাষা শিখছি, কিন্তু বাংলা ভাষার প্রতি কদর সেটা আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে। আজকে ওনার এই যে ডাক, সেটা হচ্ছে বিভিন্ন কবি মহল থেকে, বিভিন্ন সাহিত্যিক থেকে, যারা লেখার মাধ্যম দিয়ে আমাদের সমাজের বিভিন্ন জায়গাগুলোকে তুলে ধরেছেন। তো সেই জায়গায় এসে আজকে উপস্থিত হয়েছি, আমার তো খুব ভালো লাগছে। আর বিশেষ কিছু বলবো না, আমাদের সবার বই পড়া উচিত, সাহিত্যকে সম্মান দেওয়া উচিত, বাংলা ভাষাকে আরও 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 অনেক দেশ দূরান্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া আমাদের দরকার। ধন্যবাদ। বাংলা নিউজ, কলকাতা।